ব্যাক করে দিই, ব্যাক করে আছে। এটা হচ্ছে চত্রার দিকে যাচ্ছিলাম আমরা, মাঝখানে একটু দাঁড়াইছিলাম। এই যে দেখেন রাস্তাটা অনেক সুন্দর। কথা বলো। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। একটু পরে আপনারা দেখতে পাবেন দুই পাশে শুধু নারিকেলের গাছ আর মাঝখানে রাস্তা। অনেক সুন্দর রাস্তা মাশাআল্লাহ। এখানে দেখেন রাস্তার মাঝখানে দুইটা ফুল গাছ। এই যে কি ফুল, আমার ছেলে এখানে আছে। বাবা হ্যালো। ওই যে দেখেন একটা ইটের ভাটা দেখা যাচ্ছিল অনেক বড়, আর আমাদের সামনে দিয়ে একটা গাড়ি গেছে, এটার কারণে অনেক ধুলা। অবাক করা ঘটনা, দেখেন একটা বাইক। বলো। আমি 2006 সালে এই রোড দিয়ে চত্রা হাই স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। ওই সময় গেছিলাম, মাঝে মাঝে যাই। যাইতে যাইতে একটা মাঠ বাইর হইলো, ধানের মাঠ দেখেন অনেক বড়। আর আপনাদের ভাইয়া কি জানি বলতে চাইছিল, শুনে নেন। এই চত্রা স্কুলে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আর এখানে যত পরিমাণ মানে নারিকেলের গাছ দেখলে আপনারা অবাক হবেন। রাত্রে কিন্তু এই নারিকেলের গাছ থেকে নারিকেল পাড়েও খাইছি। কি করে খাইছি আপনারা বুঝছেন? পরীক্ষা দিতে যা ওখানে রুম নিয়েছিলাম, পরীক্ষা দিছি। রাত্রে 12টা 1টার সময় বাইরে হয়ে আমরা নারিকেলও পাড়ে খাইছি। সামনে গেলে এরকম নারিকেলের গাছ দেখতে পাবেন আপনারা। আর এখানে কিছু তাল গাছ আছে, এই যে রাস্তার বাম পাশে। বাবা অনেক সুন্দর তাল গাছ। ঢাকায় হচ্ছে তালগুলো আমরা খাই, এখানে খাই না। আর দ্বিতীয়ত বাইক জোরে চালাইতে পারতেছি না, আমার ছেলে সামনে বসে আছে। আমি কি বলবো, আমি এক হাতে বাইক চালাচ্ছিলাম, আরো জোরে যাইতে পারতাম, কিন্তু আমার ছেলে সামনে ধরে নাই। দেখাও একটু নাফিকে। বাবা একটু ধরো, বাইক ধরো, হাত দাও বাইকে। এটা না ভাই, এই যে এখানে হাত ধরে। আর এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, তাল গাছ কিন্তু অনেক জরুরি। বাহ, বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর। চত্রা রোডে আসার পরে দেখতে পাইলাম এখানকার মানুষরা অনেক কচু আবাদ করে। দেখেন অনেক কচুর জমি দেখতে পাচ্ছিলাম। এই যে এই পাশে, আবার হচ্ছে রাস্তার এই পাশে, এগুলা হচ্ছে ওই যে বড় বড় যে কচুগুলা, সেগুলাই যে দেখেন পুরা জমি ভরা কচু আর কচু, তাই না? বলো। ওই যে দেখো, দেখেন এটা কি উজ্জ্বল গ্রাম বলে না? ওই যে এখানে অনেক সুন্দর। আর দেখেন এই যে খেজুর গাছ, আসলে এই গ্রামের যে মজাটা গ্রামেই পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। আমরা তো শহরে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকি, কোথাও খুঁজে পাই না। গ্রামে আসলে শুধু গ্রামের শান্তিটাই খুঁজে পাই। আর আমাদের সাথে সাথে আপনারা গ্রামের দৃশ্যগুলো উপভোগ করুন, ভালো লাগবে। বলো। আমরা ঘুরতে যাচ্ছি। বলো। আসলে কি বলবো, ঈদটা হচ্ছে কোরবানির ঈদ। ওই সময় ছিল না। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে মনে করলাম যে না, একটু ঘুরে আসি। এই জন্য বাইক নিয়ে স্ত্রী, ছেলে, সন্তান সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আসলে ঘুরতে যাওয়াটা তেমন কোনো মুখ্য বিষয় নয়, একটু বাতাস খাচ্ছিলাম, এটাই আর কি। আর তারপরে একটা পার্ক আছে, একটা স্পট আছে, ওখান থেকে আমরা একটু ঘুরে আসবো। তারপর গত পরশুদিন আবার আমরা ঢাকায় চলে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে আমার 15 তারিখ কলেজ খোলা, 12, 13, 14 এই তারিখগুলোতে কোনো টিকিট নাই। বাধ্য হয়ে 11 তারিখে আমি টিকিট করে আসছি। আমরা 3 দিন আগে ঢাকায় চলে যাব। এই ফাঁকে চিন্তা করলাম একটু ঘুরে ফিরে আসি। আর গ্রামের ভিউ কিন্তু একেবারে আসলে অনেক সুন্দর, দেখতে পাচ্ছিলেন। ফাঁকা ফাঁকা জায়গা, সবুজে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চত্রা এখান থেকে আর 5 কিলোমিটার। আমরা চত্রায় যাব না, আমরা একটু বাম দিক দিয়ে যাব, গড়ে বাজার সামনে গিয়ে তারপরে বামে। এই যে দেখেন পাকা পাকা খেজুর, কে কে খাবেন চলে আসেন। আচ্ছা আমরা এখন অলরেডি কাছাকাছি চলে আসছি। বুঝলাম না, নারিকেলের গাছ। তারপর আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, সবাই কিন্তু পাশে থাকবেন।
তুমি ধরে থাকো। বলো, কথা বলো। আমরা কি ওই জায়গাটার নাম কি, চতরার দিক দিয়ে আবার পশ্চিম সাইড না পূর্ব সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে যাচ্ছিলাম। পুরো গাছে কত সুন্দর কাঁঠাল দেখছেন। আর কি বলবো, এখন হচ্ছে ধানের সময় তো রাস্তাঘাটে মানুষ ধান শুকাচ্ছিল। এই হচ্ছে এই যে ছাগল, যারা শহরে থাকে তারা এই দৃশ্যগুলো কখনোই দেখে নাই। আপনারা যারা শহরে থাকেন গ্রামে এসে একবার দেখবেন গ্রামের কতটা সুন্দর। কত সুন্দর একটা রাস্তা বানাচ্ছে। আমার ছেলেকে একটু ক্লাসে দেখাও তো। Wow, অনেক সুন্দর রাস্তা, তাই না নূর বাবা? আপনারা দেখেন কত ভালো লাগে, অসাধারণ পরিবেশ। হ্যাঁ, অনেক সুন্দর তাল গাছ। আমি ছোট থেকে বড় হয়েছি, জীবনে এই রাস্তায় আসি নাই, আজকেই ফার্স্ট। চতরায় আসছিলাম বাট এইদিকে কখনোই আসি না। তুমি আসছিলা? বলো, তুমি এইদিকে আসছিলে নাকি? আরে কত গেছি এটা দিয়ে। আমি কখনোই আসি নাই এই রাস্তা দিয়ে, আমার ফার্স্ট। এরে বেটা, রাস্তা তো 100 রাস্তা রে বা। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর না? এটা যখন কাঁচা ছিল তখন আমি একটা ইন্ডিয়ান গাড়ি নিয়ে যাইতাম, এটা দিয়ে হোন্ডা প্যাশন প্লাস। তাই এটা দিয়ে আজ গেছিলাম ওই পারে। গাড়ি কি ধুলা দিয়ে, যাই হোক আমার অনেক ভালো লাগছে রাস্তাটা। গাড়ি চালাইয়া অসাধারণ মজা। হ্যাঁ, সেই সুন্দর। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, একাই বাইক চালাই মজা নাকি বউ বাচ্চা নিয়ে গাড়ি চালা মজা? বলো। বউ বাচ্চা নিয়ে গাড়িতে গেলে অনেক দেখে শুনে যাইতে হয়, এই জন্য ভালো লাগে, সমস্যা নাই। কিন্তু আমি অথবা আমার ফ্রেন্ড দল থাকতো এই বাইকে, ওটাকে আমি 2 সেকেন্ডে কাটাইতাম, মানে 5 না, আমি তো সেটা বলি না, আমি ফিলসের কথা বলছি যে বাচ্চা কাচ্চা নিয়ে যাইলে অবশ্যই ভালো লাগবে। তবে আমরা যখন 2 জন ছিলাম বাইকে উঠতাম, ওর বাবা এত জোরে বাইক চালাইতো আমি গাড়িতে বসে থাকতে পারতাম না, মানে চোখ মেলে তাকাইতে পারতাম না। এখন হচ্ছে আমার বেবিরা আছে তো এই জন্য একটু স্লো চালায়। দেখেন একদম মাঝখানে এই চতরা রোডে এসে এত কচু ক্ষেত। সামনের গাড়িতে একটা মনে হয় বউ আছে, দেখো গাড়ি পরে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি না ভালো লাগে তাও জানাবেন। কথা বলা দরকার, রাস্তা দেখাবো। রাস্তার 2 ধারে বাড়ি অনেক সুন্দর, তাই না? ধরে থাকো খালি। একটা বিয়ের বাড়ি, চলো যাই বিয়ের বাড়িতে। তারপর লাঠি দিয়ে দিব না আবার। এই যে দেখেন রাস্তার 2 ধারে দিয়ে খড়ের পালা, গরুকে খাওয়ানো হয়। ওই যে দেখেন বাবুই পাখির বাসা। অনেক সুন্দর রাস্তা, দেখে অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে এই এত গরমের মধ্যে এই বাতাসটা তারপরে অনেক ভালো লাগতেছিল, তাই না? বাও, তুমি কি করো? এটাই কি চান্দের বাজার? জিজ্ঞাসা করে নিতা। একটা বট গাছ অনেক বড়। হ্যাঁ, সামনে একটা বট গাছ আছে অনেক বড়। যারা চান্দের বাজার থেকে দেখছেন ভিডিওটা, কেউ যদি থাকেন অবশ্যই একটু জানাবেন, তাই না? এইটাই চান্দের। আচ্ছা, এইটাই মনে হয় সম্ভবত চান্দের বাজার। এরপরে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা
আসলে চান্দের বাজার চিনি না, নতুন বাজার যতটুকু সম্ভব হয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলল আর একটু সামনে আমার অনেক পানির পিপাসা পাইছে, ওখানে যাই একটা পানি খাবো। এখন একটু তুমি বলো। যাই হোক, আসলে আমারও স্মরণ নাই, অনেক দিন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। আমরা তো সেই 12 বছর ধরে ঢাকায় থাকি, তাহলে চিনবো কেমনে? এই পাশে আমি অনেক গেছি এই রোডে, 2013 থেকে আমরা ঢাকায়, তো এই জন্য এই বাজারটা মনে স্মরণ নাই নতুন। আর কি। এই আর মানে গ্রামগঞ্জের ভিউ অনেক সুন্দর দেখে হয়তো বা আপনারা মনে করতেন। সবচেয়ে বড় কথা কি জানেন, পীরগঞ্জ থানা এমন একটা থানা, এই থানায় আপনারা কাঁচা রাস্তা বিশেষ করে খুঁজেই পাবেন না। আমরা তো পীরগঞ্জে আসলাম নোহার বাবা। হ্যাঁ, এই যে এটাই হাই আল্লাহ। স্কুলটা। দেখেন আমরা গেলাম আর চত্রায়, এখন চলে আসলাম রাস্তাঘাট পীরগঞ্জে। মানে সব অনেক সুন্দর, কাঁচা রাস্তা আপনারা খুঁজেই পাবেন না। এখানে একটা স্কুল আছে, হাই স্কুল, অনেক সুন্দর। এই যে সামনে আপনারা চান্দের বাজার উচ্চ বিদ্যালয় লিখে সার্চ দিলেও এটা পাবেন। যাই হোক, দেখতে পাচ্ছিলেন রাস্তাঘাট সব মানে পরিপাটি অনেক সুন্দর, সব পাকা রাস্তা, অনেক পরিষ্কার ক্লিন। আমি গর্ব করে বলতে পারি পীরগঞ্জ থানা বিষয়ে। পীরগঞ্জ থানায় নাই কি এমন কি নাই, এটাও আপনারা খুঁজে পাওয়াই মুশকিল আছে। যাই হোক, এই তো আমরা চান্দের বাজারে এসে গেছি। আচ্ছা ভাই, এখানে একটা নিতে পার্ক আছে, কোথায় এটা? যাই হোক, আমরা একজনকে আবারও জিজ্ঞাসা করলাম যে এখানে একটা নতুন পার্ক হয়েছে, সেটা কোথায়। উনি বললো যে সামনে যা হাফ কিলো গেলেই পাওয়া যাবে। দেখি আর কতক্ষণ লাগে যাইতে। যেমন পীরগঞ্জ থানা সম্পর্কে যেহেতু বললাম, আপনাদের আরও একটু বলি। পীরগঞ্জে আছে শাহাবুর রৌফ কলেজ, মানে গভর্নমেন্ট শাহাবুর রৌফ কলেজ। এরপরে আছে আপনাদের মেরিন, বাংলাদেশ মেরিন একাডেমি আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। তারপরে ওয়াজের সাহেবের নামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। অনেক কিছু আছে ভাই, রাস্তাঘাট সব সেই সুন্দর, সব মিলে মাশাল্লাহ বলতে হবে, অনেক ভালো আছি আমরা। রঙের রংপুর, আমাদের সেই রংপুরে বাসা। আমাদের রংপুরে বিখ্যাত হাড়িভাঙ্গা, আমাদের বাসা হচ্ছে রংপুর। গ্রামের মাছাছিরা আসলে অনেক কষ্ট করে। দেখেন রাস্তার মধ্যে ধান শুকাচ্ছিল এত রোদ আর গরমের মধ্যে। আর এইবার শহর থেকে গ্রামে আসার এই যে পরে একটা সামনে জিনিস দেখতে পাইছি। আমরা যে পার্কটা প্রায় হ্যাঁ। আসছি, এই যে এইটা এই তো অবশেষে এসে গেছি আমরা। হ্যাঁ। এই রাস্তার ভিডিওটা শুধু এই পর্যন্ত। এরপর আমরা এর এই যে আমি ভিতরে যাব, নামাবো, তারপর শেষ করে দিবো। ভিতরে যাব, যা আপনাদের বাকি অংশ দেখাবো। তবে ঘোরা যাবে না মনে হচ্ছে, প্রচন্ড গরম, প্রচণ্ড গরম, রোদ। আর রোদ। একটু বিকেলবেলা আসা লাগতো মনে ঠান্ডা হয়। মান্ডা এটা তো ভিতরে আছে কি নাই। তাজ ইকো ইকো গরম, এটাই হচ্ছে তাজ ইকো ভেঞ্চার। আপনি খোলেন, টিকিট নিচ্ছেন। মহিলা মানুষ আপনার চলে কেউ আগে ঠ্যাং আলাপ করে দিব তারপর এই তো আমরা চলে আসছি এখন পার্কের মধ্যে। তবে প্রচুর রোদ, জানি না ঘুরতে পারবো কিনা। যাই হোক, আমাদের গাড়িটা এখন পার্ক করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এটাই হচ্ছে সেই ইকো ভেঞ্চার, তাজ, দারিকাপাড়া, ডাকঘর, থানা পীরগঞ্জ, জেলা রংপুর। আমরা আসলাম, টিকিট নিচ্ছিল। তাজ